হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি সুবর্ণা অ্যান্ড বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবিস ব্লগ। তো এই যে পুটকুকে কোলে নিয়েই যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি একটু ঘুরতে, যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। ঠিক আছে, বিক্রমের মামার বাড়ি। তো ওখানে একটু পুজো আছে। তো এখন বাজে ওই কটা বাজে, 5:45 মতো বাজে সকালবেলা। তো এই যে যাচ্ছি, বেটু ওঠেনি, ওকে ঘুমাচ্ছিল, ঘুমিয়ে রেডি করে দিয়েছি, ওঠেনি, তখন কোলে কোলেই যাচ্ছি। তো এই যে পিছনে মামুনি, আমি, বিক্রম আসছে, আর সামনে আরও কয়েকজন যাবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, কে কে যাচ্ছি আর কী করবো আর কী জন্য যাচ্ছি। ওখানে একটা স্পেশাল কারণ আছে, সেই জন্য যাচ্ছি, একদিনের জন্যই যাচ্ছি। বাট চলো আস্তে আস্তে তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি। আমরা এসে গেছি স্টেশনে। আমাদের এই যে হাফ টিম এসছে, আর হাফ এখনো অটোতে জায়গা হয়নি, পরের অটোতে আসছে। এই যে আরেকজন তো এখনো ঘুমাচ্ছে। তো চলো আগে বাকিরা আসুক, তারপর আবার দেখাচ্ছি। ওই যে আমাদের বাকি টিম মেম্বাররা আসছে, তারা একটু জুম করে দেখায়। এই যে যতগুলো ব্যাগ ছিল সে নিয়েছে কাঁধে। এই যে বাকি টিমরা আসছে। কি দেখেছো মা, কি দেখেছো? কি দেখেছো? ট্রেন কেমন করে গেল? কেমন গেছে ট্রেনটা? কেমন করে গেল? কোথায় চলে? কি দেখেছো? কি দেখেছো বলো, জোরে বলো, জোরে। ট্রেন কেমন করে গেল ট্রেনটা? তুমি ট্রেনে করে কোথায় যাবে? তুমি কোথায় যাচ্ছ বলো? বকুনবাড়ি। তুমি যাচ্ছ? কি আছে মা বকুনবাড়িতে? কি হবে দাদা? দাদা, বকুনবাড়িতে কে আছে? ট্রেন এসে গেছে আমাদের, চলো যাওয়া যাক। তারপর ট্রেনে কিছু দেখানো হলে দেখাবো, না হলে নেমে একদম তোমাদের সাথে দেখা হবে। এই যে আরেকজন উঠে গেছে। আমরা নেমে গেছি এই যে বিষ্ণুপ্রিয়া হল্টে। ট্রেনে আর ব্লগ করবো কি, এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছি, শুধু উঠছি, খাচ্ছি আর ঘুমিয়ে পড়ছি। তো ফাইনালি নেমেছি। তো চলো এবার যাওয়া যাক। আবার টোটো করে এখানে যাবো। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগছে, গ্রিনারি। তো বেটুও ঘুমিয়ে পড়েছে আবার। তো চলো যাই। তো ফাইনালি মোটামুটি 8:10-15 বাজে আমরা নেমে গেছি, এসেও গেছি টোটো করে। তারপরে বেটু আবার উঠে গেছে, ওই যে সামনে দিয়ে ডাকছে আবার আমাকে। তো চলো আজকে আর কিছু দেখানোর মতো থাকবে। আমরা এখন যাচ্ছি টোটো করে গঙ্গা স্নান করতে, কারণ কালকে আছে। তোমার তো বলাই হয়নি, কালকে আমি বলেছিলাম যে কালকেই বলবো, আসলে কালকে একটা পুজো আছে, সেই কারণেই আমাদের আসা। তো এখন এসে টিফিন খেয়ে আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে টোটো করে। এই যে মস্তান বসে আছে, টুপি পরে, জুতো পরে, চশমা পরে, উনিও যাচ্ছেন আমাদের সাথে রোদে। এদিকে দেখো বাবা, এইদিকে দেখো। আরে কিসি দিয়ে দাও তো, ফ্লাইং কিসি দিয়ে দাও। দাও এটা দাও, কিসি দেবে না এখন দেবে না, ওর এখন মুড নেই। তো ঠিক আছে, চলো গঙ্গার ওখানে গিয়ে তারপর তোমাদের ওখানে দেখাচ্ছি। আমরা চলে এসেছি, রাস্তা প্রচন্ড গরম, একদম পা ফেলা যাচ্ছে না, প্রচন্ড রোদ উঠেছে আজকে। আর খালি পায়ে এসেছি যেহেতু আমরা। তো এই যে গঙ্গার ঘাট, এখানে হাওয়াটা খুব দারুণ লাগছে। হাওয়ায় জানি না আমার কথাটা কত দূর শোনা যাবে। হাওয়াটা দারুণ লাগছে, দারুণ। একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই, জায়গাটা দারুণ লাগছে। এই যেখানে একটা গৌরাঙ্গের মূর্তি করা আছে, ওদের সাথে এখানে শেয়ার করি। সামনে দিয়ে মায়াপুরের চূড়াটা দেখতে পাওয়া যায় এই ঘাট থেকে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দারুণ লাগছে। যেমন সুন্দর আকাশটা, তেমন চূড়াটা এখান থেকে সুন্দর লাগছে। হ্যাঁ দেখেছি, তাই তো রোদ্দুরটা পড়েছে না, আরো চকচক করছে। এই যে ওখানে বসে আছে পণ্ডিত। এখানে এত প্রচন্ড হাওয়া দিচ্ছে, কিচ্ছু থাকছে না। এই যে আরেকজনও গেছে সবাইকে দেখে, আবার গেছে, বলছে আরটু করবে। এই দেখো কি করবে মা, আমার লালা ছোলা পড়ে যাচ্ছে কেন আরটু করতে গিয়ে। আরটু আচ্ছা, হাত ধুয়ে নাও, কেমন মা, হেপি। আচ্ছা আরটু করে নাও, হাত বসতে বলে এমনি থেপড়ে বসে পড়বে। কি মজা। একটু মুখ ধুই করে না, মুখ ধুই।
একটু মাথায় ছিটিয়ে দে, মাথায় ছিটিয়ে দে। দাঁড়াও। গুড ইভিনিং সবাইকে। আমি কি ব্লগ করছি আমি নিজেও জানি না, কখন করছি কখন করছি না। তখন গঙ্গা থেকে স্নান করে এসেছি, আশাটা মনে হয় দেখাইনি, আমি নিজেও ভুলে গেছি কী ক্লিপ নিয়েছি। আমি মাঝে মধ্যে ব্লগ করলে এই হয় আর কি। তা যাই হোক, এখন আবার বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়েই ভেবেছিলাম বেরোবো, তো ও ঘুমিয়ে পড়েছে। আমরা একটু যাচ্ছি আশেপাশে একটুখানি ঘুরে আসি, আর কালকে তো পুজো, কালকে সকাল থেকে পুজোর কাজেই ব্যস্ত থাকা হবে। তো এখন যাচ্ছি টুকটাক একটু ঘুরে আসি, চলো তোমাদের সাথে নিয়ে যাই। হ্যাঁ, আকাশটাও দারুণ সুন্দর হয়ে আছে। আমি ভেবেছিলাম এক করে বৃষ্টি পড়বে আর বেরোতে পারবো না, বাট দারুণ লাগছে। এখানে গরম আছে কিন্তু এখানে অনেক গাছপালা, তো অতটাও গরমটা লাগে না, হাওয়া দিলে খুব আরামই হয়। আর এখানকার রাস্তাঘাট সবার সব বেরিয়েছিলাম টুকটাক, মেয়েদের তো যেখানেই জিনিস দেখে কিনতে ইচ্ছে করে, তো টুকটাক কিনে আমরা একটু যাচ্ছি ফুচকা খেতে। তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, বললাম মেঘটা করেছে, মনে হচ্ছে বৃষ্টিটা হবে না, বাট ওই খুব জোরে কিছু হচ্ছে না, হালকা পাতলা পড়ছে, বাট ওই ছাতা মাথায় যেতে হচ্ছে। যাই দেখি ফুচকা তো পাবো কি। তো ফুচকা টুচকা খেয়ে টুকটাক কিছু খেয়ে তারপর তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কারণ বেটু বাড়িতে আছে, ও যদি আবার ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয় তো তাড়াতাড়ি চলে যাবো। আমরা এখন একটু যাচ্ছি পোড়ামাতলার দিকে, একটু গেলাম ঘুরতে, টুকটাক একটু ঘুরে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না, একটুখানি দেখে চলে যাবো। তো এই যে এখানে যে মা পোড়ামার মন্দির আছে সেখানে টোটো করে এলাম আমরা। আমার এই সমস্ত জায়গাগুলো আসতে না খুব ভালো লাগে, মানে আমি যতবারই আসি আমার নবদ্বীপের যে কোনো জায়গায় যে ঘুরি আমার বেশ ঘুরতে ভালো লাগে, মানে এমনি রাস্তায় রাস্তায় ঘুরতে যেন আমার ভালো লাগে, কি জানি কেন। আমাদের ওখানে আমার ভালো লাগে শুধু শুধু রাস্তায় ঘুরবো, বাট এখানে আমার খুব ভালো লাগে। আর প্রথম থেকে যবে থেকে আমার বিয়েতে আমি যবে থেকে এখানে আসছি, এই যে এই ভিতরে হচ্ছে মা পোড়ামার মন্দির। আমরা বাড়ি চলে এসেছি, মানে বাড়ির কাছে এসে গেছি আর কি। তো ওখানে পোড়ামাতলায় গেলাম, ওই বেটির জন্য একটা ঘড়ি নিলাম, আর ঘড়িটা একটু হাতে বড় হয় আগে যেটা কিনেছিলাম, তো একটা নতুন ঘড়ি কিনলাম, আর আমি একটা ইয়াররিংস নিয়েছি, ব্যাস। আর একটু ঘুরে ঘাড়ে, আর নবদ্বীপ এলেই আমাদের ঘি নেওয়া হয়, তো সেই ঘিটা নিয়েছি। আর বাড়ি থেকে ফোন এসে গেছে, আরেকদিন ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ বিরক্ত করছে। তো চলো, কালকেও আবার সকাল সকাল ওঠার আছে, লাইটটা এখানে একটু প্রবলেম হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা দেখাটা, ঠিক আছে? তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে সকাল থেকে পুজোর সমস্ত প্রিপারেশন শুরু। তো কী পুজো না পুজো কালকে ভিডিওতে শেয়ার করবো। আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।